আমার ব্রাইডের ঠিক পিছনেই যে ওয়াল পেন্টিং করা আছে, এটা আমার ব্রাইড নিজে করেছে। গোটা মানে পুরো রুম জুড়ে যে পেন্টিং সমস্তটা ও করেছে। তো বুঝতেই পারছো আজকে আমার ব্রাইড হলো একটা বড় ড্রয়িং আর্টিস্ট প্লাস টিচার ড্রয়িংয়ের। তো তার কলকা করছি, আমার একটু আধটু হলেও হাতটা একটু থতমত খাচ্ছে। কোনো আমার মতো আর যারা যারা এই প্রফেশনে এসে একটু কলকাতে তারা ভয় খাও, তাদের জন্য কিন্তু এই টিউটোরিয়ালটা ভীষণ ভালো কাজ দেবে। শুধু আমি দুটো ডট দিয়ে সেটাকে আবার সি পাকিয়ে সি কলকা করেছি। এটাকে সি কলকা তকলকা সবই বলা যায়। আর আমি এখানে যে স্ট্রোকগুলো ব্যবহার করেছি এটা একদম নর্মাল বেসিক স্ট্রোক। এই বেসিক স্ট্রোক দিয়েও একটা সুন্দর কলকা করে দেওয়া যায়। আমি দু সাইডে দুটো শিকলকা দিয়েছি আর মিডলে উপরে একটা দিয়েছি শিকলকা। শিকলকাগুলোকে আরও ভালো লাগার জন্য আমি তার মানে ওটাকে শিকলকাটাকে আবার আমকলকা করে দিলাম। আমি এখানে কিন্তু কোনো রকম বেশি মানে অ্যাডভান্স কোনো স্ট্রোক ইউজ করিনি। আর নিচে টিপের নিচে ডট দিয়ে প্রথমে লাইনটা ঠিক করে নিলাম, তারপর সেই ডটগুলোকে টিপ বরাবর টেনে একটা ড্রপ পিস টাইপের আমি করে দিলাম। তো বুঝতেই পারছো এই কলকাটা কতটা সহজ। আমার মতো যারা যারা কলকাতাতে একটু ভয় খাও, এইটা দেখে বাড়িতে একবার দুবার প্র্যাকটিস করে নাও, দেখো পারবে। আমিও সত্যি কথা বলতে ড্রয়িংয়ের স্টুডেন্ট না, এই প্রফেশনে আসার পর কলকা আর্টিস্ট হিসেবে কলকা কিছু করতে হয়, তাই কলকাটা আমি করছি। তোমরা দেখো, দেখে বলো। আর সি কলকার উপরে একটু হালকা এস টাইপের করে ওটাকে আমি পাতা দেওয়ার পাতা শেপটা আনার চেষ্টা করেছি। সব এখানে শুধুমাত্র যতগুলো মানে ইয়ে করছি সমস্তটাই ওই ডট দিয়ে সি পাকিয়ে তার সাথে। আর আমার ব্রাইড, আজকের আমার ব্রাইড ভীষণই মানে খুবই শান্ত, চুপ ও ছিল, খুব নড়াচড়া কিছু করেনি। আমার ব্রাইডের মেকআপটা একটু কপাল থেকে একটু হালকা সরে গেছে, হাত লাগালে ওটা আবার পরে আবার ওটা ঠিক করে দিতে হবে। আমার ব্রাইডের ধারণা তার চোখটা নাকি একটু ছোটো ছোটো, তো সে কারণে আমি ওখানে আই মেকআপটা একদম সিম্পলের উপর রেখেছি। আর এখন আমি যেটা লক্ষ্য করে দেখেছি, ব্রাইডরা সবাই চায় মানে যতটা সিম্পল রাখা যায় ততটা, যতটা নো মেকআপ লুকে রাখা যায় ততটা কিন্তু আরও বেশি ভালো লাগে। আর আমার কলকাটা দেখতেই পাচ্ছ, আমি উপরে দুটো শিকলকা করে সেটাকে আবার অপোজিটে যেটা জুড়ে সেটাকে করে দিলাম, তার সাথে উপরে দিলাম। আমি এখানে কলকাটা কিন্তু খুব বেশি বাড়াইনি, আইব্রোর ঠিক মিডল বরাবর নিয়ে গেছি, তারপর ডট দিয়ে দিয়েছি। আইব্রোর মিডল বরাবর ডট দিয়ে ওটাকে করেছি। বেশ কিছু সি কলকা উপর নিচে যোগ করে এই কলকাটা করা হয়েছে। সবাই দেখে নিও আমার কলকাটা। আর হ্যাঁ, এই যে ফেব্রিকটা, যে চন্দন কালারটা, এটা আমি বারে বারে মানে যেহেতু ফ্যান চলছিল বারে বারে শুকিয়ে যাচ্ছিলো, একটু হালকা এক ফোঁটা করে জল মিশিয়ে নিচ্ছিলাম, তারপর করছিলাম। আর যারা নতুন তারা একটু জেনে নাও যে ফেব্রিক কালার যখন তৈরি করা হয় মানে কলকার করার জন্য যখন দেওয়া হয়, তো সেটা একটুখানি ফেব্রিক কালার নিয়ে তাতে একদম সামান্য এক ফোঁটারও কম জল মিশিয়ে সেটা ভালো করে নিজের হাতে একটা লাইনস টেনে দেখতে হবে যে আমাদের হাতে যে ঘাঁজ থাকে বা ভাঁজ থাকে, একটা স্কিনে তো একটা মানে স্কিনটা তো একদম টাইট না, স্কিনে কিছু ভাঁজ থাকে, তো সেখানে যদি আমার ফেব্রিক কালারটা সেই ভাঁজে ভাঁজে চলে যায় তাহলে জানবো ফেব্রিকটা তৈরি হয়নি, মানে জলের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে। তো সেখানে আমি সেই মতো বুঝে আবার আরও একটু ফেব্রিক তাতে মেশাতে হবে। তো এই ছিল আমার আজকের ফেব্রিক বানাবার টিপস। দেখো, আর যখন পেপারের উপরে প্র্যাকটিস করা হয় তখন কিন্তু ফেব্রিকটা একটু হালকা বেশি জল দিতে হয় তাতে, কিন্তু মানুষের স্কিন সেখানে সেটা তো একটু মানে গন্ডগোল হলে সেটা অন্যদিকে ছড়িয়ে। এই যে আমার ব্রাইডের কলকা রেডি, এই যে তোমরা দেখে বলো একদম সিম্পলের উপরে কলকাটা কেমন লাগছে। আর এতে একটু হালকা মেরুন কালার বা যেটা রেড কালার সেটা মিশিয়েছি, একদম ক্লোজ থেকে দেখিয়ে দিচ্ছি। এই যে হাইলাইট করেছি একটু চন্দন কালারের সাথে একটু হোয়াইট কালারটা অ্যাড করেছি, ডটগুলোতে হোয়াইট দিয়ে হাইলাইট করেছি।
তোমরা দেখো কলকাটা কেমন লাগছে ব্রাইডের লাইটিংয়ের উপরে, ব্রাইডের ওভারঅল লুকটার সাথে আমার তো মনে হয় এটাই সব থেকে পারফেক্ট হয়েছে। কোনো নার্ভাস না হয়ে তোমরাও প্র্যাকটিস করতে পারো এরকম সিম্পলের উপরে ছোট্ট কলকার উপরে। ভারী মিষ্টি লাগছে মুখটা। আবার অন্য কোনো ভিডিওতে দেখা হচ্ছে। টাটা।